বন্ধুরা, আজ যে ঘটনাটি ঘটেছে তা ভারতের জাতীয় নিরাপত্তা কাঠামো, রাজনৈতিক ভাষা ও ক্ষমতার চরিত্র এই তিনটিকে একসঙ্গে সামনে এনে দাঁড় করিয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল একটি সরকারি মঞ্চে দাঁড়িয়ে ইতিহাসের প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন। শব্দটি উচ্চারণ করতে গিয়ে তিনি নিজেই স্বীকার করেছেন যে প্রতিশোধ শব্দটি ভালো নয়, কিন্তু একই সঙ্গে বলেছেন এই প্রতিশোধের মধ্যেই নাকি শক্তি আছে এবং আজকের যুব সমাজের মধ্যে সেই আগুন থাকা দরকার। এই বক্তব্য কোনো বিরোধী নেতা বা নির্বাচনী মঞ্চে দেওয়া রাজনৈতিক ভাষণ নয়। এই বক্তব্য এসেছে দেশের সর্বোচ্চ নিরাপত্তা পরামর্শদাতার মুখ থেকে, একটি সরকারি আয়োজনের মঞ্চে, যেখানে উপস্থিত ছিল দেশের তরুণ প্রজন্ম। এই বক্তব্য গুরুত্বপূর্ণ এই কারণেই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব ইতিহাস ব্যাখ্যা করা নয়, কিংবা অতীতের ক্ষত নিয়ে আবেগ উস্কে দেওয়া নয়। তার দায়িত্ব বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ বিশ্লেষণ করা, রাষ্ট্রের কৌশল নির্ধারণে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়া এবং দেশের ভেতর ও বাইরে থেকে আসা হুমকি মোকাবিলার রূপরেখা তৈরি করা। সেই জায়গায় দাঁড়িয়ে যখন তিনি সভ্যতা ধ্বংস, মন্দির লুট, অতীতের অপমান এবং তার প্রতিশোধের কথা বলেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই ভাষা কি একজন নিরাপত্তা উপদেষ্টার ভাষা নাকি একজন রাজনৈতিক বক্তার? এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন দেশ নিরাপত্তা ইস্যুতে একের পর এক প্রশ্নের মুখোমুখি। কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে, তারপর সামরিক অভিযান হয়েছে, তারপর হঠাৎ করে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে বিদেশি শক্তির মুখ থেকে। রাজধানীর অতি সংবেদনশীল এলাকায় আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে, যাকে স্বীকার করতেই সরকারের সময় লেগেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের কূটনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে। এই সব বাস্তব চলমান সংকটের মধ্যে দাঁড়িয়ে অতীতের প্রতিশোধের ভাষা কি বার্তা দিচ্ছে, সেটাই মূল সংঘাতের জায়গা। এই সংঘাত স্পষ্ট। একদিকে রয়েছেন অজিত ডোভাল, যিনি কার্যত গত এক দশক ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে ঘনিষ্ঠ ও শক্তিশালী আমলাদের একজন। অন্যদিকে রয়েছেন প্রবীণ আইনজীবী ও সাংসদ কপিল সিব্বল, যিনি সরাসরি ডোভালের নাম না করেও সরকারের কৌশলগত ব্যর্থতা, তথ্য গোপন এবং নীরবতার রাজনীতিকে আক্রমণ করেছেন। কপিল সিব্বল প্রশ্ন তুলেছেন, দেশের সঙ্গে কি ঘটছে তা সংসদ ও জনগণকে কেন জানানো হচ্ছে না? আমেরিকার সঙ্গে বাণিজ্য, শুল্ক, কূটনীতি নিয়ে যে দাবি দাওয়া উঠছে, তার সত্যতা কি সরকার তা স্পষ্ট করছে না কেন? এই দুই অবস্থানের মাঝখানে রয়েছে ক্ষমতার কেন্দ্র। সেই কেন্দ্রটি শুধু প্রধানমন্ত্রী ভবন বা সাউথ ব্লক নয়। এই কেন্দ্রটি হল সেই অদৃশ্য কাঠামো যেখানে নির্বাচিত রাজনীতিক ও অনির্বাচিত শক্তিশালী আমলাদের ভূমিকা একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। অজিত ডোভালের বক্তব্য তাই আলাদা করে দেখা যায় না। এটি মোদী সরকারের বৃহত্তর রাজনৈতিক বয়ানের সঙ্গেই যুক্ত হয়ে যায়, যেখানে অতীতের গৌরব, অতীতের অপমান এবং ভবিষ্যতের শক্তির কথা বলে বর্তমানের প্রশ্ন এড়িয়ে যাওয়ার একটি প্রবণতা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে। এই বক্তব্যের প্রভাব বহুমাত্রিক। প্রথমত, এটি তরুণ সমাজের কাছে কী বার্তা দিচ্ছে? তাদের কি বর্তমানের সমস্যা সমাধানের জন্য প্রস্তুত করা হচ্ছে, নাকি অতীতের ক্ষোভ বহন করার জন্য উস্কে দেওয়া হচ্ছে? দ্বিতীয়ত, এটি রাষ্ট্রের সাংবিধানিক চরিত্রের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, যেখানে নিরাপত্তা নীতি আবেগ নয়, তথ্য ও কৌশলের ওপর দাঁড়ানোর কথা। তৃতীয়ত, এটি আন্তর্জাতিক ক্ষেত্রেও একটি সংকেত পাঠায়। ভারতের নিরাপত্তা ভাবনা কি এখন প্রতিশোধের ভাষায় চালিত হচ্ছে, নাকি স্থিতিশীল কৌশলে? কপিল সিব্বল তার বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত করেছেন। তিনি বলেছেন, সরকার যদি চুপ থাকে তাহলে গুজব ছড়ায়। রাষ্ট্র যখন জনগণকে অন্ধকারে রাখে তখন অনিশ্চয়তা তৈরি হয়। তিনি স্পষ্ট করে বলেছেন, দেশের স্বার্থে যদি কঠিন সিদ্ধান্ত নিতে হয়, বিরোধীরা তাতেও পাশে দাঁড়াবে, কিন্তু শর্ত একটাই, সত্য জানাতে হবে, সাহস দেখাতে হবে। নীরবতা কোনো সমাধান নয়। এই প্রেক্ষাপটে অজিত ডোভালের বক্তব্য আরও বিতর্কিত হয়ে ওঠে, কারণ প্রশ্নটা এখন আর শুধু ভাষার নয়, ভূমিকার। একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কি এমন ভাষা ব্যবহার করতে পারেন যা রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা যায়? তার কথার ফলে যদি সমাজে বিভাজন, উত্তেজনা বা ভুল বার্তা ছড়ায়, তার দায় কে নেবে? অতীতের ইতিহাস ব্যাখ্যা করা বিশ্ববিদ্যালয়ের কাজ, গবেষকদের কাজ। রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করার কাজ বর্তমান ও ভবিষ্যতের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেওয়া। এই পুরো ঘটনায় সবচেয়ে বড় যে প্রশ্নটি উঠে আসে তা হল ক্ষমতার আসল চরিত্র কিভাবে বদলে যাচ্ছে, যেখানে নিরাপত্তা নীতি আর কৌশলগত আলোচনা আড়ালে চলে যাচ্ছে আর সামনে আসছে আবেগ, প্রতীক ও অতীতের গল্প।
এই প্রবণতা কি দেশের নিরাপত্তাকে শক্তিশালী করছে নাকি তাকে আরও অনিশ্চিত করে তুলছে? বন্ধুরা, আপনারা কি ভাবছেন? জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল পদে থাকা একজন মানুষের কাছ থেকে এমন ভাষা কি গ্রহণযোগ্য? অতীতের প্রতিশোধের ডাক কি বর্তমান ভারতের সমস্যা সমাধান দিতে পারে, নাকি এই ভাষা আসলে বর্তমানের প্রশ্ন থেকে নজর ঘোরানোর একটি কৌশল? জবাব দেবেন আপনারা নিচে কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।